এবং নতুন করে যখন আমরা সিদ্ধেশ্বর মিউনিসিপ্যালিটি অফিস হবে বা সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি অফিস হবে, তখন সেখানে গিয়ে যাতে একটা পবিত্রতা যাতে অনুভব আমরা ফিল করতে পারি। যখন বিধানসভায় বলবো সেই কথাগুলো, আমাদের একটা জেসিপি নেই, আমাদের অনেক কিছুই নেই। যেগুলো থাকার দরকার ছিল, মিনিমাম যেগুলো থাকা দরকার ছিল, মিনিমাম যেগুলো অন্য অন্য মিউনিসিপ্যালিটিতে আছে, আমাদের মিউনিসিপ্যালিটিতে কিন্তু সেই সুযোগ সুবিধা নেই। তার জন্য হয়তো বা কাজ করতে আমাদের অনেক অসুবিধা হয়, অনেক 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 সমস্যার আমরা সম্মুখীন। আর নিশ্চয়ই সেগুলো কীভাবে তৎপরতার সঙ্গে আমরা কাজ চালিয়ে সামনের দিন যাতে মিনিমাম রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো যাতে ফুলফিল করতে পারি। আমি বিগত দিন বলছি, এখনও বলছি যে বদলপুর শহরের যে আপনার বিশেষ করে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটি অফিসটা পরিকাঠামোটা এমন সুন্দর না। দেখলে মিউনিসিপ্যালিটির অফিসটার ভিতরে যখন যাই তখন নিজের মনটা একটা ইয়ে লাগে। প্রথম দিন গিয়েছিলাম, তারপর যাওয়া হয়নি। ইতিমধ্যে আমি বলেছি একটা ডিপিআর তৈরি করার জন্য, একটা এস্টিমেট তৈরি করার জন্য অন্তত মিউনিসিপ্যালিটি অফিস। এবং নতুন করে যখন আমরা সিদ্ধেশ্বর মিউনিসিপ্যালিটি অফিস হবে বা সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি অফিস হবে, তখন সেখানে গিয়ে যাতে একটা পবিত্রতা যাতে অনুভব আমরা ফিল করতে পারি, মিউনিসিপ্যালিটিতে আমরা রূপান্তরিত করতে পারি। তার জন্য আমরা আমাদের প্রচেষ্টা, আমাদের পদক্ষেপ আমরা চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা, চিন্তাধারা এবং মানসিকতা, এবং সত্যি কথা বলতে গেলে আফটার ডিলিমিটেশন এই অঞ্চলের মানুষের কাছে বা এই অঞ্চলের মানুষের চাওয়া পাওয়াটা অনেকটাই বেশি। কারণ বিগত দিন এই অঞ্চলের মানুষ বঞ্চিত ছিল। এই অঞ্চলের মানুষ ওনার মন মতো প্রতিনিধি ওনারা নির্বাচিত করতে পারেননি। এবার ডিলিমিটেশনের ফলে আমরা শাসকদের বিধায়ক এই অঞ্চলের জনসাধারণ নির্বাচিত করেছেন। আমি মনে করি এই অঞ্চলের মানুষের চাওয়া পাওয়াটা একটু বেশি। এই শহরটা যাতে আসামের বুকে একটা প্রতিষ্ঠিত শহরে রূপান্তরিত হয়, তার জন্য সামনের 5 বছর নিরলসভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। অনেক সমস্যা আছে, আজকেও গিয়েছিলাম, যে ওয়ার্ডে যাই সেই ওয়ার্ডে মানুষের ভিড়, যে আপনি এদিকে আসুন, আপনি এদিকে আসুন, আমরা এই গলিতে দেখুন, এই গলিটা কী হয়েছে দেখুন, এদিকে রাস্তাটা নেই, এদিকে ড্রেনেজের সমস্যা, অর্থাৎ সমস্যার পাহাড়। যদি বদলপুর কলোনিতে একবার ঢোকা যায়, তাহলে আমি মনে করি যে 3-4 ঘন্টা 5 ঘন্টার আগে সেখান থেকে বের হওয়া অসম্ভব। মানুষের তো অনেকটাই চাহিদা থাকে, মানুষের তো অনেকটা চাওয়া পাওয়া থাকে। আমি মনে করি যে একসঙ্গে সব চাওয়া পাওয়া আমরা তো মেটাতে পারবো না, সম্ভব না। কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা যদি আমাদের দৃঢ়তা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছাকে সামনে রেখে আমরা যদি আমাদের কাজ চালিয়ে যাই, তাহলে সামনের দিন বদলপুরটাকে আমরা সুন্দরভাবে নতুন রূপে আমরা সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। তার জন্য নিশ্চয়ই সবার সহযোগিতা, সবার সাহায্যের দরকার।